দেখো, সুপ্রিম কোর্টের শব্দবন্ধে এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের রাজ্যে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে জাতীয় নির্বাচন কমিশন কর্তৃক এ রাজ্যে এসআইআর পর্ব চলার জন্য বা এই প্রক্রিয়ার কারণে। এবং নির্বাচন কমিশন যে একেবারে ধোয়া তুলসী পাতা এবং তারা যে কাজটা করছে সেই কাজের মধ্যে কোনো খুঁত নেই, কোনো খামতি নেই, তা কিন্তু সুপ্রিম কোর্টের আজকের এই অর্ডার দেখে আর কারোর বোঝার অসুবিধা রইল না। কাজেই সুপ্রিম কোর্টের যে কাজ হয়েছিল খুব নির্দিষ্ট করে বললে রুমেলা, কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। সেক্ষেত্রে একজন স্পেশাল অবজারভারের সঙ্গে একটি কথোপকথন, যা বিস্ফোরক অভিযোগ তিনি নিয়ে আসেন। এই স্পেশাল রোল অবজারভার যাদের কমিশন নিয়ে এসছে তাদেরকে বদল করে জুডিশিয়াল অফিসারদেরকে দেওয়া হোক, এইরকম একটা পরিস্থিতিতে পৌঁছে যায় মামলা। অর্থাৎ আমাদের রাজ্যে এসআইআর হচ্ছে, স্পেশাল অবজারভাররা রয়েছে, স্পেশাল রোল অবজারভার রয়েছে, যেটা এতদিন একটা রীতি জাতীয় নির্বাচন কমিশন করে আসছে। সেই জায়গাতে পর্যন্ত প্রশ্ন উঠে যাচ্ছে এসআইআরে আমাদের রাজ্যে যে কাণ্ড ঘটিয়েছে নির্বাচন কমিশন তার মধ্য দিয়ে। তার নিটফল কি হলো? স্বাধীনতা উত্তর আমাদের দেশে এই প্রথম নির্বাচন কমিশনের কাজে জুডিশিয়াল অফিসার, নির্দিষ্ট করে বললে কোয়াসি জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করতে নির্দেশ জারি করলো দেশের শীর্ষ আদালত। কি বলল? এক্ষেত্রে এই মোডালিটিটা, অর্থাৎ কোন কোয়াসি জুডিশিয়াল অফিসাররা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্লেম, অবজেকশন, এই ধরনের বিষয়গুলি যাচাই করবে, খতিয়ে দেখবে, কারা হবে সেই কোয়াসি জুডিশিয়াল অফিসার, সেটা নির্দিষ্ট করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সম্ভব হলে সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে, আজ শুক্রবার রয়েছে, শনিবারই এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই এসআইআরের সঙ্গে যুক্ত যে সমস্ত স্টেক হোল্ডাররা রয়েছেন, সেক্ষেত্রে চিফ সেক্রেটারি, রাজ্যের সিইও হতে পারেন, কমিশন নিযুক্ত আধিকারিক হতে পারেন, এক্ষেত্রে ডিজিপি হতে পারেন, প্রত্যেককে একটা বৈঠকে একটা সমাধান সূত্র খুঁজে বার করবেন এবং কোন কোয়াসি জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট হবেন, কিভাবে হবেন, তার একটা পদ্ধতি তারা নিরূপণ করবেন। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করেছিলেন, সেই মামলায় বড়সড় আজ একটা নৈতিক জয় দেশের শীর্ষ আদালত থেকে তারা নিয়ে আসতে পারলেন। এবং জাতীয় নির্বাচন কমিশন তারা সংবিধানের ক্ষমতা বলে এ রাজ্যে এসআইআরের নামে যে যে কাজগুলি করছিল তা যে 100% ত্রুটি মুক্ত নয়, সেটা সুপ্রিম কোর্টে আজকের নির্দেশে আরও একবার স্পষ্ট হয়ে গেল।